ওভারসিজ ডিভিশন লোকাল জোনের এভিপি মোহাম্মদ কামাল উদ্দিনকে পুরস্কৃত করা হয়েছে। মার্চ মাসের দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফার্স্ট ইয়ার প্রিমিয়াম অর্জন করায় তাকে পুরস্কৃত করা হয়। বুধবার দুপুরে ফারিস্ট প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার দপ্তরে তাকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় কোম্পানির ওভারসিজ ডিভিশনের ইনচার্জ রোকেয়া বেগম উপস্থিত ছিলেন। পুরস্কার গ্রহণ করার পর নিজের প্রতিক্রিয়ায় মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমি আমাদের এমডি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে আমরা সরাসরি ওভারসিজ ডিভিশন স্যারের তত্ত্বাবধানে আছি। স্যার আমাদেরকে ওভারসি করতেছে এবং স্যার আমাদেরকে স্যারের পরামর্শের আলোকে আমরা ব্যবসা করতেছি এবং আশা করি এই ব্যবসা উত্তরোত্তর আরো বৃদ্ধি হবে। এবং আমি এই মাসেও যে টার্গেট নিয়েছি, এই মাসে আমি যে টার্গেট নিয়েছি, আমি আশা করবো এই টার্গেটটা আমি 100% অ্যাচিভ করবো। এই ব্যাপারে সকলের সহযোগিতা এবং দোয়া চাচ্ছি। এ বিষয়ে রোকেয়া বেগম বলেন, ওভারসিজ ডিভিশনের পক্ষ থেকে আমরা প্রথমে আমাদের সিও মহোদয়কে অভিনন্দন জানাই, কারণ সিও মহোদয় ওভারসিজ ডিভিশনকে স্পেশালি টেক কেয়ার করেন। আর এই টেক কেয়ার করার কারণে আমাদের সরাসরি অভিভাবক উনি, এবং প্রতি বুধবারে এমডি মহোদয় আমাদের ওভারসিজের জোনাল ইনচার্জদেরকে নিয়ে আমরা প্রতি বুধবারে মিটিং করি স্যারকে। সেই প্রেক্ষিতে এমডি মহোদয় আমার জোনাল ইনচার্জদেরকে একটা টার্গেট দেওয়া হয় 5 লাখ করে। প্রত্যেক জোনাল ইনচার্জ তাদের স্বপ্রণোদিতভাবে তারা টার্গেট নেয় যে 5 লাখ করে তারা ব্যবসা দিবে। তার মধ্যে আমাদের ওভারসিজ লোকাল জোনের কামাল সাহেব সে টার্গেট পূর্ণ করতে পারে এবং উনি 8 লক্ষ টাকা, 8.5 লাখ টাকা ব্যবসা অর্জন করেন। এবং অর্জন করায় এমডি মহোদয় আমাকে বলেন তাকে পুরস্কৃত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। কারণ এ কামাল সাহেব যদি পুরস্কার পান এবং আমার ওইটা দেখে আমার অন্য জোনাল ইনচার্জরাও কি হবে, উৎসাহ পাবে। এবং আমি আশা করি ওভারসিজ ডিভিশন এমডি মহোদয়ের তত্ত্বাবধানে রেগুলার ফার্স্ট হচ্ছে এবং এর চেয়ে বেশি ব্যবসা করে আমরা আসলে ফার্স্ট হতে চাই। শুধু ওভারসিজ না, কোম্পানির বর্তমান অবস্থায় আমি মনে করি প্রত্যেকটা ডিভিশন এরকম উদ্যোগ গ্রহণ করা উচিত। কারণ প্রত্যেকটা ডিভিশন যদি তার সাংগঠনিকভাবে তারা টার্গেট দেয় এবং টার্গেট অ্যাচিভমেন্ট করার পর যদি তারা কর্মকর্তাদেরকে উজ্জীবিত করতে পারে, ওদেরকে পুরস্কার দিতে পারে, আমি মনে করি বর্তমান কোম্পানি যে অবস্থা আছে তার চেয়ে খুব দ্রুত সময় আমরা ওভারকাম করতে পারবো। পুরস্কার প্রদান প্রসঙ্গে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, প্রতি সপ্তাহের বুধবার আমি ওভারসিজ ডিভিশনকে নিয়ে বসি 11টা থেকে। এরই ধারাবাহিকতা আজকের বসা, এবং চলতি মাসের পূর্বের মাসে একটা টার্গেট দেয়া ছিল যে প্রত্যেক জোন ইনচার্জরা মাসিক ব্যবসা কত করবে। এর আলোকে আজকে আমি খুব খুশি হয়েছি যে ওভারসিজ ডিভিশনের কামাল উদ্দিন সাহেব, যিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে কোম্পানিতে কর্মরত এবং একজন ভালো পারফর্মার ওভারসিজ ডিভিশনের, যিনি ইনচার্জ মিসেস রোকেয়া, সে বলল যে সে খুব স্বতঃস্ফূর্তভাবে নিজে টার্গেট নিয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ টার্গেট অ্যাচিভ করেছে এবং তাকে ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে পুরস্কৃত করা হচ্ছে। আমারও এই নির্দেশনা সবার প্রতি রয়েছে, আগেও বলেছি, যেন প্রত্যেকে সাংগঠনিকভাবে টার্গেট নিয়ে সাংগঠনিকভাবে পুরস্কৃত করলে কোম্পানির ব্যয়ভারটাও যেমন একটু কমে আসবে, পাশাপাশি যে তার সফলতা অর্জন করলো, টার্গেট অ্যাচিভ করলো, তার আয়ের রাস্তাটাও অনেক গুণ বেড়ে গেল। অতএব আমরা চাইব এই ওভারসিজ সহ সারা দেশে বিভিন্ন ডিভিশনাল ইনচার্জরা যেন এই রোকেয়ার মতো এই ওভারসিজ যেভাবে সে পরিচালনা করছে, কর্মী কর্মকর্তাদেরকে উদ্বুদ্ধ করছে, আমার আহ্বান থাকবে প্রত্যেকেই যদি প্রতিদিন, সপ্তাহ বা মাস হিসাবে টার্গেট নিয়ে এই জাতীয় ছোট ছোট পুরস্কার, তো পুরস্কারই, এটা হইতে পারে একটা পেন, হইতে পারে একটা ছোটখাটো চকলেটও হইতে পারে, কোনো বিষয় না, আমরা যদি এগুলো পুরস্কারে পুরস্কৃত করি তাহলে কর্মী কর্মকর্তারা উজ্জীবিত হবে, উৎসাহিত হবে এবং কোম্পানির ব্যবসা পূর্বের ন্যায় ফিরিয়ে আনা খুব সহজতর হবে। আমি ওভারসিজ ডিভিশনের ইনচার্জকে সহ আজকে যে অ্যাচিভমেন্ট করেছে বা যারা অ্যাচিভমেন্ট করতে পারে নাই, প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা থাকলো যে আমি সরাসরি ওভারসিজ ডিভিশনটা দেখে খুব কম সময় দেই। অন্যান্য ডিভিশনগুলো হয়তো অনেক সময় নিতে পারে, কিন্তু তাদেরকে আমি স্বল্প পরিসরে সুপারভিশনের মাধ্যমে এই অ্যাচিভমেন্টের জন্য তাদের প্রত্যেককেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।